বন্ধুত্বের নিদর্শন হিসেবে এক দেশ অন্য দেশকে কত কিছুই না দেয়। শত্রু হিসেবেও বোমা বা ক্ষেপণাস্ত্র হামলার নজির আছে বহু, কিন্তু তাই বলে মলমূত্র ভরা বেলুন এমনটি সম্ভবত এই প্রথম। অবিশ্বাস্য ঠেকলেও সত্যি এমন অবাক কাণ্ডই ঘটিয়েছে এবার উত্তর কোরিয়া। দেশটি আবর্জনা ও মলভর্তি শতাধিক বেলুন পাঠিয়েছে পার্শ্ববর্তী শত্রু দেশ দক্ষিণ কোরিয়ায়। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। আবর্জনা ও মল ভর্তি করে দক্ষিণ কোরিয়ায় অন্তত 260টি বেলুন ফেলেছে উত্তর কোরিয়া। এই ঘটনার পর সাধারণ মানুষকে ঘরে থাকতে সতর্ক করে দিয়েছে দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ। সাদা রঙের এসব বেলুন এবং এগুলোর সঙ্গে বেঁধে রাখা প্লাস্টিকের ব্যাগ না ধরতেও বাসিন্দাদের সতর্ক করে দিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী, কারণ এসব ব্যাগে রয়েছে নোংরা বর্জ্য ও আবর্জনা। 29 মে বুধবার দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী বেলুনের সঙ্গে বাঁধা প্লাস্টিকের ব্যাগের ছবি প্রকাশ করেছে। ছবিতে দেখা গেছে দক্ষিণ কোরিয়ার মাটিতে এসে পড়া বেলুনের ভেতরে থাকা ময়লা আশপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এর মধ্যে একটি ব্যাগে লেখাও রয়েছে মল। দক্ষিণ কোরিয়ার 9টি প্রদেশের 8টিতেই উত্তর কোরিয়ার পাঠানো এসব বেলুন পাওয়া গেছে। এসব বেলুনে যা পাওয়া গেছে তা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে দক্ষিণ কোরিয়া। তবে বেলুন চালাচালির এই ঘটনা দুই দেশের মধ্যে এটি প্রথম নয়। 1950-এর দশকে কোরিয়া যুদ্ধের পর থেকেই দুই কোরিয়া পাল্টাপাল্টি প্রোপাগান্ডামূলক কর্মসূচির অংশ হিসেবে একে অপরকে বেলুন পাঠিয়ে আসছে। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এর আগে বলেছে, উত্তর কোরিয়ার পাঠানো এসব বেলুনে কোনো ধরনের প্রোপাগান্ডামূলক কোনো লিফলেট রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। কিছুদিন আগে উত্তর কোরিয়া হুঁশিয়ারি দিয়ে বলেছিল তাদের সীমান্ত এলাকায় সম্প্রতি বেলুনে করে ঘন ঘন লিফলেট ও অন্য ময়লা আবর্জনা পাঠানো হচ্ছে। তারা এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। সেই হুঁশিয়ারির অল্প কিছুদিন পরেই দক্ষিণ কোরিয়ায় এসব বেলুন পাঠালো উত্তর কোরিয়া। চলমান পরিস্থিতিতে গত মঙ্গলবার বিকেলে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল ও সীমান্ত এলাকার বাসিন্দারা তাদের প্রাদেশিক কর্তৃপক্ষের কাছ থেকে টেক্সট মেসেজ পান। বাসিন্দাদের ঘরের বাইরের কাজকর্ম থেকে বিরত থাকতে বলা হয়েছে ওই মেসেজে। এছাড়া অজ্ঞাত কোনো বস্তু দেখলেও নিকটস্থ সামরিক ঘাঁটি বা থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয় তাদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা গেছে স্বচ্ছ সাদা বেলুনের ভেতরে টয়লেট পেপার, কালো মাটি, ব্যাটারি সহ অন্যান্য পরিত্যক্ত জিনিসপত্র রয়েছে। কিছু বেলুনের ভেতর থাকা কালচে বর্জ্য দেখে মনে হয়েছে সেগুলো মলমূত্র। তবে বেলুন পাঠানোর কাজ দক্ষিণ কোরিয়াও করেছে। দক্ষিণ কোরিয়ার অধিকার কর্মীরা উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে বেলুনে করে প্রোপাগান্ডামূলক লিফলেট ছাড়াও নগদ টাকা, নিষিদ্ধ মিডিয়া কন্টেন্ট ও চকোপাই স্নিকার পাঠান, যা উত্তর কোরিয়ায় নিষিদ্ধ। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।